বাংলাদেশ দল দুইটা টেস্টই কিন্তু বাজেভাবে হেরেছে। সেখানে প্রাপ্তির কি কিছু ছিল? যদি এমন প্রশ্ন করা হয় আপনারাও বলবেন, আমি নিজেও বলবো যে এখানে আসলে প্রাপ্তির কিছু নেই। বাংলাদেশ দল এই দুই টেস্ট ভুলতে চাইবে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য বা বাংলাদেশের জন্য বড় একটা প্রাপ্তি এখানে আছে, যেখান থেকে বাংলাদেশ অনেক গর্ববোধ করতে পারে এবং সামনে অনেক কিছু এখান থেকে অর্জন করতে পারে বা অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হতে পারে। সেটা হচ্ছে তামিম ইকবাল। দেখুন, মাঠের বাইরে তামিম যে কাজটা করেছেন সেটা অবশ্যই প্রশংসা করতেই হবে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তামিম ইকবাল প্রথম দিন ছাড়া এই যে টেস্ট হয়েছে 4 দিন, প্রথম টেস্টে, দ্বিতীয় টেস্টে 2 দিন, এই 6 দিনের মধ্যে নিজেকে যেভাবে গুছিয়ে নিয়েছেন, যেভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে মানে কমেন্টেটর হিসেবে একটা ছাপ ফেলেছেন, এটা দুর্দান্ত এক কথাই। কিভাবে সে বিষয় নিয়ে কথা বলতে চাই এবং কি হতে পারে সে বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত, তামিম ইকবাল প্রথমবারের মতো অ্যাজ এ কমেন্টেটর কোন একটা দেশে গেলেন এবং সেখানে কমেন্ট্রি করেছেন। বাংলাদেশে বিপিএল এর সময় ছিলেন, কম বক্সে বাংলাদেশে ম্যাচের সময় ছিলেন, কিন্তু সেগুলো অ্যাজ এ গেস্ট, কিন্তু কখনোই একেবারে কমেন্টেটর হয়ে কিন্তু যাননি। এবারই গেছেন এবং বড় অঙ্কের টাকা নিয়েই গেছেন, তার মানে তাকে সে পারফর্ম করতে হবে। প্রথম দিন শেষে কিন্তু তামিম কথা বলেছেন মিডিয়ার সামনে এবং বলেছেন যেটা একটা প্রেসারের, এখানে অনেক কিছু শেখার আছে এবং নিজেকে যদি এখানে স্ট্যাবলিশ করতে চান তাহলে অনেক কিছুই করতে হবে। আমরা দেখেছি দিনের পর দিন তামিমের সেই চেষ্টাটা কিন্তু অনেক ভালোভাবে কাজে লেগেছে। কি হয়েছে, প্রথম দিন যখন তামিম ইকবাল কথা বলতে এসেছেন আমরা দেখেছি কম বক্সে অনেকটা নার্ভাস ফিল করেছেন, খুব বেশি কথা বলেননি। তার সহ ধারাভাষ্যকার যারা ছিলেন তারা কথা বলেছেন, তামিম ইকবাল শুধু উত্তর দিয়ে গেছেন, এবং সেই যে একটা নার্ভাসনেস বা কম কথা বলা, সেটা কিন্তু বোঝা গেছে প্রথম যখন কথা বলতে এসেছেন 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। এরপরে তামিম নিজেই হয়তো বা বুঝতে পেরেছেন যে আরো বেশি এমফাসিস করতে হবে, কথা বলতে হবে, সেই কাজটা করেছেন। তবে প্রথম দিনের তামিম ইকবাল যেমন ছিলেন সেটা আসলে কারো হয়তো খুব ভালো লাগবে না, তামিম সেটাও কিন্তু সেভাবেই ব্যাখ্যা করেছেন মিডিয়ার সামনে। এরপর তামিম কি করেছেন, তামিম নরমালি আমরা সব সময় জানি তামিম যখন বিপিএল খেলেছেন, ন্যাশনাল টিমে খেলেছেন, সব সময় তার প্রত্যেকটা স্ট্যাট মুখস্থ থাকতো এবং ভালোভাবে সবাইকে ব্যাখ্যা করতে পারতেন, সেটা কাজে লেগেছে। এবং মিরাজ কি করছেন, শান্ত কি করছেন, অনুশীলনে কি করতেন, স্ট্যাট কি, সেগুলো কিন্তু খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন এবং সেগুলো সময়ের সাথে তামিম ইকবাল খুব ভালোভাবেই সেগুলোকে সামনে নিয়ে এসেছেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রথম দিন থেকে চতুর্থ দিনের যখন খেলা শেষ হয়েছে তার মধ্যে একটা ডিফারেন্স অবশ্যই ছিল। তামিম ইকবাল আহ, নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, নিজে বলেছেন সেখানে কথা, অনুশীলনের কথা বলেছেন। সাকিব আল হাসান কেন আহ, একটা কালো ফিতা মুখে নিয়ে ব্যাট করেন সেটা ব্যাখ্যাকে সুন্দরভাবে দিয়েছেন। সেগুলো কিন্তু তামিম ছাড়া আর কেউই জানেন না, এবং প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে যতটুকু বলা যায়, এমনটা নয় যে ড্রেসিং রুমে অনেক কিছু হয়েছে সেগুলো ব্যাখ্যা করেছেন, সেগুলো বলতে পারবেন না এবং সেগুলো বলেননি। কতটুকু বলা উচিত কতটুকু বলা উচিত না সেটা কিন্তু তামিম খুব ভালোভাবে জানেন এবং সেটা জেনেই কিন্তু সেভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম টেস্টটা আমি বলবো যে তামিম ইকবাল 50-50 ছিল এখানে, কারণ শেখার বিষয় ছিল, এখান থেকে আত্মবিশ্বাস নিয়েই কিন্তু পরের টেস্টে এসেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন ভারতের মাটিতে ভারতের ম্যাচ কাভার করবেন অ্যাজ এ কমেন্টেটর, তখন আপনার উপর অনেক প্রেশার থাকবে, আপনাকে হিউজ টাকা দিয়ে নেওয়া হয়েছে, অনেক অর্থ দেওয়া হচ্ছে, এবং সেখানে ভারতের মাটিতে কোনো ম্যাচ হওয়া মানে সেটা কিন্তু শত কোটি মানুষের বেশি মানুষ দেখা, তো সেই একটা প্রেশার থাকে। তামিম ইকবালের সেই প্রেশারটা প্রথম টেস্টে পাওয়া গেছে। দ্বিতীয় টেস্টে তামিম তামিম ইকবাল ছিলেন একেবারে আউটস্ট্যান্ডিং, মানে সবাইকে ছাড়িয়ে গেছে। এবং আতহার আলী খান যে লং টাইম করছেন, আমি কি বলবো কিছু কিছু জায়গায় উনাকেও ছেড়ে গেছেন, সেগুলো ব্যাখ্যা দিচ্ছে। প্রথমত, তামিম ইকবাল ম্যাচ শুরুর আগে একটা প্রি ম্যাচে গিয়েছিলেন, সেখানে পার্থিব প্যাটেল বলেছেন যে 5 থেকে 10 বছরের মধ্যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই জায়গায় তামিম ইকবাল নিজেই বলেছেন যে না, সাকিব আল হাসান সর্বকালের সেরা 5 জন অলরাউন্ডারের মধ্যে একজন। এই যে একটা কর্তৃত্ব নিয়ে, একটা গর্ব নিয়ে বলা, দেশকে রিপ্রেজেন্ট করা, সেটা তামিম করেছেন। সেখানে কিন্তু তামিম চুপ হয়ে যেতে পারতেন, তামিম বলতে হ্যাঁ ঠিক বলেছেন আপনি, কিন্তু তামিম না, ব্যাখ্যা দিয়ে আরো বেস্টটা বলেছেন, যেটা কিনা তামিম বাংলাদেশকে সেখানে অবশ্যই গর্বিত করেছেন। এরপর যখন টেস্ট শুরু হলো তখন কিন্তু তামিম ইকবাল সে আগে তামিম নেই, ফার্স্ট টেস্টের মতো দুর্দান্ত ব্যাখ্যা করেছেন। যখন সাদমানকে আউট দেওয়া হলো লেগ বিফোর, তখন বলেছেন যে এটা তো লেগ দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা ট্র্যাকিং এর সমস্যা আছে। সেই যে একটা দাবি তোলা, কথা বলা, এবং ইন্ডিয়ার কম বক্সে বসে এই সাহসটা কিন্তু সবাই দেখাতে পারেননি, এর আগে পারেও না, সেটা করেছেন। এবং থার্ড আম্পায়ারের কি সিদ্ধান্তেরও কিন্তু প্রতিবাদ করেছেন বা এমনটা হতে পারতো বলেছেন, যেটা অন্য কেউ কখনো করেন না ভারতের মাটিতে বসে, এই কাজটা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং কাজটা ছিল বিরাট কোহলিকে
বা বিরাট কোহলির ব্যাটিং অর্ডার নেই। যখন বাংলাদেশ দল অল আউট হয়ে গেল, ইন্ডিয়াকে বেশি রান করতে হবে এবং দ্রুত রান করছিল, ব্যাটিং অ্যাপ্রোচটা অন্যরকম ছিল, দ্রুত 50 রান করে ফেলেছে, তখন তামিম ইকবাল বলছিলেন যে হয়তোবা বিরাট কোহলির ডাউনটা পরে হবে, আগে পান্থকে পাঠাবে, রাইটি এবং লেফটি কম্বিনেশন রেখে তারা রান তুলবে। সেই সময় সুনীল গাভাস্কার বলছিলেন যে না, বিরাটকে পরে পাঠানো হবে না, হয়তো বিরাটকে তার জায়গাতে রাখা হবে। সেই জায়গাতেও কিন্তু বাংলাদেশের তামিম ইকবাল জিতেছেন এবং তার যে ক্রিকেট সেন্সটা দেখিয়েছেন সবাইকে অবাক করে দিয়েছেন কিন্তু। এবং সেই জায়গায় আমরা দেখেছি বিরাট কোহলিকে পরে নামিয়ে আগে নামানো হয়েছে সেই ঋষভ পান্থকে। এই যে চেঞ্জগুলো, এই যে কর্তৃত্ব নিয়ে কথা বলাগুলো, এরকম অনেক ঘটনা ঘটেছে। এরপর থেকে তামিম ইকবাল সাহস পেয়ে গেছেন, কনফিডেন্স ব্যাক হয়েছে এবং আমি বলবো যে বাংলাদেশের এই 2 টেস্টের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তামিম ইকবাল। এখন খেলুক আর না খেলুক, যদি কম বক্সেও থাকেন, বাংলাদেশ যে একটা সমস্যার মধ্যে যাচ্ছিল, ভালো কমেন্টেটর ছিল না, সেটা কিন্তু অভাব দূর হতেই পারে। কারণ যারা ছিলেন, আমরা দেখেছি যে আতর আলী খান, শামীম আশরাফ চৌধুরী, মাজার অমি, তারা 3জন করেছেন, ভালো করেছেন, কিন্তু একেবারে ওয়ার্ল্ড ক্লাস করা, ওয়ার্ল্ডকে তাক লাগানো, সেই কাজটা কিন্তু তামিম করতেই পারেন। আমরা 2 টেস্টে সেই একটা আভাস পেয়েই গেছি কিন্তু। এবং সামনে টি-20 আছে, সেখানে হয়তো ভালো করবেন। দেখা যাক সেই কাজটা আরো ভালো করুক তামিম ইকবাল। যে সাহসটা পেয়েছেন, যে ব্যাখ্যা করেছেন, সেটা আপাতত বাংলাদেশ দলকে, বাংলাদেশকে গর্বিত করতেই পারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ।